ওয়েলকাম টু মাই চ্যানেল ইজিয়েস্ট স্কুল অফ ম্যাথমেটিক্স। আজকে আমরা অষ্টম শ্রেণীর কষে দেখি 20.2 অর্থাৎ জ্যামিতিক প্রমাণ সম্পর্কিত যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই সমস্ত অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমি 1 নম্বর অঙ্ক থেকে 6-এর 4 নম্বর পর্যন্ত সমস্ত অঙ্কগুলোকে কষে দেব। তো তোমরা এই ভিডিওটিকে দেখতে থাকো এবং এর পূর্বে আমি 19 নম্বর চ্যাপ্টারটিকে সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নিতে পারবে। তাহলে চলো আজকে নতুন অঙ্ক শুরু করা যাক। দেখো, এই চ্যাপ্টারে তোমাদেরকে বহুভুজ সম্পর্কিত বেসিক কিছু ধারণা থাকতে হবে, যেটা তোমাদের ক্লাস 7-এ পড়ানো হয়েছে। তো চলো তবুও আমি একটু নতুন করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে বহুভুজ কাকে বলছি। যে দুইয়ের অধিক বাহু বিশিষ্ট একটি সামতলিক বদ্ধচিত্র তাকেই আমরা বলি হচ্ছে বহুভুজ। তাহলে দুইয়ের অধিক বাহু বিশিষ্ট অর্থাৎ কি, যদি 3টে বাহু থাকে, ধরো যে এটা একটা চিত্র, ঠিক আছে, তাহলে এই চিত্রের ক্ষেত্রে দেখো বাহুর সংখ্যা কত, 3টি। তাহলে এটাকে বহুভুজ বলা যাবে কি যাবে না? অবশ্যই বহুভুজ বলা যাবে। তার কারণ কি, যে বহুভুজের সংজ্ঞাতেই বলা আছে যে দুইয়ের অধিক বাহু বিশিষ্ট সামতলিক বদ্ধচিত্র। দেখো এই চিত্রটা কি, দেখো এই 3টে বাহুর দ্বারাই সীমাবদ্ধ, তাই তো? তাহলে এই চিত্রটা অবশ্যই আমরা এই চিত্রটিকে আমরা অবশ্যই বহুভুজ বলতে পারবো, তাই তো? তাহলে ধরো এরকম একটা চিত্র আছে, তাহলে এই চিত্রটিও কি হবে, এই চিত্রটিও বহুভুজ, তাই তো? এই চিত্রটিকেও আমরা বহুভুজ বলতে পারবো। তাহলে এক্ষেত্রে কি হবে, এই বহুভুজটির নাম হলো চতুর্ভুজ, তাই তো? চতুর্ভুজ। আর এই বহুভুজটির নাম কি, এই বহুভুজটির নাম হলো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। সেরকমই যদি বহুভুজের 5টি বাহু থাকে তখন আমরা তাকে কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে পঞ্চভুজ, তাই তো? কোনো বহুভুজের যদি 6টি বাহু থাকে তখন তাকে আমরা বলবো ষড়ভুজ। সেই বহুভুজেরই যদি 7টি বাহু থাকে তখন তাকে আমরা বলবো সপ্তভুজ, তাই তো? এইভাবে বাহুর সংখ্যা পরিবর্তিত হতে থাকবে। তাহলে বহুভুজ কি জিনিস সেটা আমরা বলতে পারলাম। এবার ধরো যে এরকম একটা ছবি দেওয়া আছে 5টি বাহু বিশিষ্ট, 1 2 3 4, 4টি বাহু বিশিষ্ট। তাহলে এটাকে কি আমরা চতুর্ভুজ বলতে পারবো? কখনোই বলা যাবে না, ঠিক আছে? কেন? তার কারণ দেখো এইদিকে একটা দিক ফাঁকা আছে, এটা বদ্ধচিত্র নয়। সেক্ষেত্রে আমরা এটা না চতুর্ভুজ বলতে পারবো না বহুভুজ বলতে পারবো। বোঝা গেছে? তাহলে বহুভুজের ধারণাটা তোমাদের ক্লিয়ার হলো। এবার দেখো এই বহুভুজকে আমরা আবার দুভাগে ভাগ করি। একটা কি, একটা হচ্ছে কুব্জ বহুভুজ আর একটা হচ্ছে অকুব্জ বহুভুজ। এটা এটা তোমাদের ক্লাস 7-এ পড়ানো হয়েছে। কিভাবে কিভাবে কুব্জ বহুভুজ এবং অকুব্জ বহুভুজ আঁকানো যায় সেটা কিন্তু তোমরা 7-এ শিখেছো। এটা হচ্ছে ক্লাস 7-এর একটি বই, ঠিক আছে? তোমাদের পর্ষদ অনুমোদিত বই, 230 পেজে রয়েছে। তোমাদের যদি বইটা থাকে তোমরা একটু দেখে নেবে। তাহলে ভালো করে লক্ষ্য করো যে কুব্জ বহুভুজ কাকে বলছি, অকুব্জ বহুভুজ কাকে বলছি। এখানে দেখো সায়েন্টিফিক সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু আমি এখানে সেই সংজ্ঞায় যাচ্ছি না, তোমাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি কুব্জ চতুর্ভুজ বা কুব্জ বহুভুজ কাকে বলছি। এই দেখো, দেখো এই অ্যাঙ্গেলগুলো কত আছে কুব্জ বহুভুজের, সমস্ত অ্যাঙ্গেলগুলোই কিন্তু 90 ডিগ্রির থেকে কম বা বেশি, তাই তো? এখানে দেখো এই বহুভুজের ক্ষেত্রে এই কোণটা কি হবে, 90 ডিগ্রির চেয়ে কম, ঠিক আছে? আবার দেখো এক্ষেত্রে কি হবে, কোনো একটা কোণ কি হবে 90 ডিগ্রির চেয়ে বেশি হবে, তাই তো? এই কোণটা ধরো 90 ডিগ্রির চেয়ে বেশি অথবা সমানও হতে পারে, ঠিক আছে? এবার এইখানে দেখো এই কোণটা কি, এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বেশি, গ্রেটার দেন 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আবার কোনো কোণ 90 ডিগ্রির চেয়ে কমও হতে পারে। তাহলে দেখো কুব্জ বহুভুজের ক্ষেত্রে সমস্ত কোণগুলোই কার কার মধ্যে থাকছে, যে সূক্ষ্মকোণ হতে পারে, সমকোণ হতে পারে, আবার স্থূলকোণ হতে পারে। কিন্তু দেখো অকুব্জ বহুভুজের ক্ষেত্রে একটা কোণের মান অবশ্যই 180 ডিগ্রির চেয়ে বেশি হবে। বাদ বাকি কোণগুলো কত ডিগ্রি হবে সেটা ঠিক বলা যাবে না, ঠিক আছে? সেটা সূক্ষ্মকোণ হতে পারে, আবার সমকোণও হতে পারে, আবার স্থূলকোণও হতে পারে। কিন্তু দেখো এই যে একটা কোণ কিন্তু অবশ্যই তোমাদের 90 ডিগ্রির চেয়ে 180 ডিগ্রির চেয়ে বেশি হবে। এক্ষেত্রেও দেখো একটা কোণ 180 ডিগ্রির চেয়ে বেশি, এটার ক্ষেত্রেও তাই, ঠিক আছে? আমি কিন্তু এই সংজ্ঞাটা কি
সংজ্ঞাটিকে আমি বোঝাচ্ছি না, ঠিক আছে? তোমাদের জাস্ট এই জিনিসটা বুঝিয়ে দিলাম, পরবর্তী ক্ষেত্রে অঙ্ক করতে কাজে লাগবে সেই কারণে, ঠিক আছে? এরপরে দেখো তাহলে যে নতুন অঙ্ক, যে 1 নম্বর অঙ্ক কি বলেছে সেটা একটু লক্ষ্য করো। দেখো কি বলেছে, যে নিচের বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি লিখি। এবার অন্তঃকোণ কাকে বলছি সেই বিষয়ে তোমাদেরকে ধারণা থাকতে হবে। ধরো একটি বহুভুজ এরকম, ঠিক আছে? বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলো কাকে বলছি? এই যে দেখো ভেতরের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল, কতগুলো অ্যাঙ্গেল হলো? একটা পঞ্চভুজের ক্ষেত্রে বা ষড়ভুজের ক্ষেত্রে কতগুলো অ্যাঙ্গেল হবে? 6টি অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এই 6টি অ্যাঙ্গেলের বা 6টি কোণের যে যোগফল সেটাকে আমরা বলবো হচ্ছে অন্তঃকোণ, তাই তো? অন্তঃকোণের সমষ্টি। ধরো যে এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? তাহলে এটা এ বি সি ডি। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যতগুলো বাহু সংখ্যা হবে একটা আবদ্ধ সমতলিক চিত্রে তার কোণের সংখ্যাও ততগুলোই হবে। তাহলে একটা চতুর্ভুজের কোণের সংখ্যা কত হবে? 4টি হবে, তাই তো? এবার অন্তঃকোণগুলির সমষ্টির অর্থ কি? এই যে ভেতরের দিকের যে কোণগুলো, এ কোণ, তারপরে বি কোণ, তারপরে সি কোণ, তারপরে ডি কোণ, এই কোণগুলোর সমষ্টি কত হবে সেটা তোমাদেরকে জানতে হবে। তাহলে সেটা জানতে গেলে কি করতে হবে? তোমাদের একটা সূত্র বা ফর্মুলা জানার প্রয়োজন আছে। সেই ফর্মুলাটা কি? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90, এটা হচ্ছে ফর্মুলা। 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90। এবার দেখো এখানে 2 ইন্টু n, n এর মান কত? n হচ্ছে বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা, ঠিক আছে? n হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে বহুভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা তো বিভিন্ন হতে পারে। বহুভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা 3 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারে, তাই তো? তাহলে ধরো যে আমি একটা বহুভুজ নিচ্ছি, সেই বহুভুজটা হচ্ছে ত্রিভুজ। তোমরা বলো তো দেখি যে ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? আমরা জানি কি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? এবার আমরা কি করব? এই সূত্র প্রয়োগ করে, এই সূত্র প্রয়োগ করে তোমাদের দেখাবো যে এই কোণের মান, এই ত্রিভুজের 3টে কোণের সমষ্টির মান 180 ডিগ্রি হয়। কিভাবে হবে দেখো, এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 3, তার কারণ যতগুলো বাহু হবে n এর মানও তত হবে। তাহলে ত্রিভুজের বাহুর সংখ্যা কত? 3, তাহলে n এর মান 3। এখানে -2 আছে, সংখ্যা আছে, সেটা লিখে দিলাম, গুণন 90। এখানে তোমাদের বইয়ের মধ্যে সমকোণও থাকতে পারে, এক সমকোণ, সমকোণ, ঠিক আছে? তাহলে 2 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 90, তাহলে 2 ইন্টু 3 মাইনাস 2 সমান কত? 1 গুণন 90। তাহলে 90 দুগুণ কত? 180। দেখো তাহলে অন্তঃকোণগুলির সমষ্টির মান কত হয়ে গেল? 180 ডিগ্রি। কার ক্ষেত্রে? ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে? এবার তোমরা এটাও জানো যে চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়? চতুর্ভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলির সমষ্টি হয় 360 ডিগ্রি, তাই কি না? তাহলে দেখো এবার আমরা এখান থেকে এটা বের করে দেখি। 2 ইন্টু, সূত্রটা মনে রাখবে কিন্তু, 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে n এর মান কত? n এর মান 4, 4 মাইনাস 2 ইন্টু 90। তাহলে 2 ইন্টু 4 মাইনাস 2 সমান কত? 2 ইন্টু 90, 2 দুগুণ কত? 4, 4 গুণন 90, 4 নং 36, মানে 360 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা প্রতিটি চতুর্ভুজ বা বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টির মান আমরা বের করতে পারব। বোঝা গেছে? এবার অন্তঃকোণ, একটা অন্তঃকোণ যদি আমরা পেয়ে যাই তাহলে তার বহিঃকোণ কত হবে? ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা অন্তঃকোণের মান হলো 90 ডিগ্রি। তাহলে বহিঃকোণের মান কত হবে? বহিঃকোণ সবসময় কি হবে? 180 ডিগ্রি থেকে আমরা সেই অন্তঃকোণকে বিয়োগ করে দেবো। তাহলে কত হবে? 90 ডিগ্রি। সেরকমই ধরো যে এরকম একটা ত্রিভুজ, এর একটা কোণ 30 ডিগ্রি, তাহলে এর বহিঃকোণ কত হবে? বহিঃকোণ হবে 180 থেকে আমরা 30কে বাদ দিয়ে দেবো, তাহলে সমান সমান কত? 150 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে ধরো এরকম একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের ক্ষেত্রে একটা কোণ 20 ডিগ্রি, তাহলে এই কোণটার বহিস্থ কোণ কত হবে?
একই রকমভাবে কি করতে হবে, 180 থেকে 20 বিয়োগ করতে হবে, তাহলে 160 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এবার দেখো যে প্রথম অঙ্কটা কি বলেছে, নিচের বহুভুজগুলির ক্ষেত্রে অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয় করি। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, পঞ্চভুজ, দ্বিতীয় প্রশ্নে ষড়ভুজ, তারপর সপ্তভুজ, অষ্টভুজ, দশভুজ এবং যার বাহুর সংখ্যা 12। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে এন এর মান কত হবে, 5। ষড়ভুজের ক্ষেত্রে এন এর মান কত হবে, 6। সপ্তভুজের এন এর মান 7, অষ্টভুজের 8, দশভুজের 10 এবং এখানে দেওয়াই আছে বাহুর সংখ্যা কত, বাহুর সংখ্যা হচ্ছে 12। তাহলে দেখো পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে, অন্তঃকোণগুলির সমষ্টি বের করতে বলেছে। তার সূত্র কি, 2 × n - 2 × 90। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে n এর মান কত, n এর মান হচ্ছে 5। তাহলে দেখো এখানে n এর মান আমরা 5 বসিয়ে দিলাম। তাহলে 2 × 5 - 2 × 90। এই 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3। তাহলে 3 দুগুণ 6। তাহলে 6 × 90 সমান কত, 6 নং 54, 540 ডিগ্রি। তাহলে সেটাই লিখেছি, 540 ডিগ্রি। এরপর ষড়ভুজের ক্ষেত্রে কি হবে, n এর মান 6। তাহলে n এর জায়গায় আমরা 6 বসিয়ে দিচ্ছি। তাহলে 2 × 6 - 2 × 90। 6 - 2 সমান কত, 4। 2 × 4 × 90, 4 দুগুণ কত, 8, 8 নং 72, তাহলে 720 ডিগ্রি। সপ্তভুজের ক্ষেত্রে n এর মান 7। একই নিয়ম, এর পরবর্তী সমস্ত অঙ্কই একই নিয়ম। n এর মান 7, 2 × 7 - 2 এর অর্থ কি, 5। 5 × 2 মানে 10, 10 × 90 সমান কত, 900 ডিগ্রি। অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে, 2 × n - 2 × 90। সূত্রটা কিন্তু লিখে নেবে। n এর ক্ষেত্রে কত হবে, n এক্ষেত্রে হবে n = 8, কারণ অষ্টভুজ বলেছে। 8 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 6 × 90। 6 দুগুণ কত, 12, 12কে 9 দিয়ে গুণ করলে কত হয়, 108, তাই তো, 108। এরপরে একটা জিরো আছে, সেই কারণে আমরা জিরো দিয়ে দিয়েছি। তাহলে 1080 ডিগ্রি। কোণ সবসময় আমরা ডিগ্রিতে মেজার করি, সেই কারণে ডিগ্রি দিয়েছি। এরপরে দশভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে, 2 × n এর জায়গায় 10, 10 - 2 × 90। এখানে 10 - 2 সমান কত হলো, 8। তাহলে 8 × 2 × 90, 8 দুগুণ 16, 16কে 9 দিয়ে গুণ করলে কত হয়, 16 × 9 144। এখানে একটা জিরো আছে, সেই কারণে জিরো দিয়ে দিলাম। তাহলে 90 × 16 সমান কত হবে, 1440 ডিগ্রি। 12টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে 2 × n এর জায়গায় 12 - 2 × 90 সমান কত হবে, 2 × এই দুটো বিয়োগ করলে 10 × 90 সমান কত, 10 দুগুণ 20, 20 × 90, তাহলে কত হচ্ছে, 9 দুগুণ 18, 1800 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার। পরবর্তী অঙ্ক দেখো কি বলেছে, 2 নম্বর অঙ্কে বলেছে একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 104.5 ডিগ্রি, 65 ডিগ্রি এবং 72.5 ডিগ্রি। তাহলে বলেছে চতুর্থ কোণটির পরিমাপ কত হবে, লিখি। তোমাদের যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা যে বেল আইকনটি সেটিকে বাজিয়ে দেবে। দেখো কি বলেছে, 3টি কোণের মান এখানে দেওয়া আছে। চতুর্থ কোণের মান আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব, চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ 104.5 ডিগ্রি, 65 ডিগ্রি, 72.5 ডিগ্রি। তাহলে 3টি কোণের সমষ্টি কত হবে, 3টি কোণের সমষ্টি হবে এই তিনটে কোণকে যোগ করে দেব, তাহলে কত হলো, 142 ডিগ্রি। এবার আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। আমরা পূর্বেই বের করেছি যে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। দেখো যদি এক্ষেত্রে চতুর্ভুজ এবং ত্রিভুজ থাকে সেক্ষেত্রে তোমরা ডিরেক্ট এখানে লিখতে পারবে যে আমরা জানি যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, অথবা ত্রিভুজ যদি থাকে তাহলে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি।
ঠিক আছে, কারণ এই প্রপার্টিগুলো আমরা ক্লাস 6-এও করে এসেছি। সেই কারণে আমরা এক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখতে পারবো যে চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, অথবা ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু এর থেকে বেশি বাহু বিশিষ্ট কোনো বহুভুজ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মান বের করে দেখাতে হবে। কিভাবে দেখাবে? ওই যে 2 × n - 2 × 90 এই সূত্র প্রয়োগ করে। এর পরবর্তীতে এই অঙ্কগুলো রয়েছে, তোমরা দেখতে থাকো। তাহলে আমরা জানি কি যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটির পরিমাপ কত হবে? টোটাল হচ্ছে 360 ডিগ্রি, এবং তার মধ্যে তিনটে কোণের মান আমরা পেয়ে গেছি। তিনটে কোণের সমষ্টি কত পেয়ে গেছি? 242 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটির পরিমাপ কত হবে? 360 থেকে 242 বাদ দিয়ে দেবো। তাহলে 360 থেকে 242কে বাদ দিলে কত হয়? 118 ডিগ্রি। সেটাই লিখেছি, 118 ডিগ্রি। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা দেখো। পরবর্তী অঙ্কটা বলেছে যে একই অঙ্ক, কিন্তু এখানে বলেছে 5টি কোণের সমষ্টি। পঞ্চভুজের ক্ষেত্রে বলেছে, সুষম পঞ্চভুজ। হ্যাঁ দেখো, একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ যথাক্রমে দেওয়া আছে কত? 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি এবং 116 ডিগ্রি। তাহলে বলেছে পঞ্চম কোণটির পরিমাপ হিসেব করে লিখি। তাহলে একই রকম ভাবে আমরা কি করব, যে পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি এক্ষেত্রে আমাদের কিন্তু বের করে নিতে হবে। তাহলে 2 × n - 2 × 90। n এর ক্ষেত্রে এখানে কত? n এর মান 5, 5 - 2 × 90। আর 2 × 3 × 90 সমান সমান কত? 540 ডিগ্রি। এবার পঞ্চভুজটির 4টি কোণের পরিমাপের সমষ্টি কত? 65 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি প্লাস 132 প্লাস 116। যুক্ত করলে কত হচ্ছে? যুক্ত করলে 402 ডিগ্রি। তাহলে পঞ্চভুজটির পঞ্চম কোণের পরিমাপ কত হবে? পঞ্চম কোণের পরিমাপ হবে, যে টোটাল যে কোণ, অন্তঃকোণের সমষ্টি কত? এটা ধরো একটা পঞ্চভুজ, ঠিক আছে, 1 2 3 4 5। তাহলে এর যে অন্তঃকোণগুলির সমষ্টি, এর অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়েছে? 540 ডিগ্রি। তার মধ্যে আমরা এই 4টে কোণের মান আমরা পেয়ে গেছি কত? 4টে কোণের মান হচ্ছে 402 ডিগ্রি। তাহলে এই 540 থেকে আমরা যদি 402কে বিয়োগ করে দিই, তাহলে কি হবে? এই কোণটার মান পেয়ে যাব, তাই তো? এই কোণের মান পেয়ে যাব, সেটাই করেছি এখানে। তাহলে বিয়োগ করলে কত কত হচ্ছে? 8, এখানে 3 হাতে থাকলো 1, আচ্ছা এখানে 8 3 1, ঠিক আছে। তাহলে 138 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের পঞ্চম কোণটির পরিমাপ কত হলো? 138 ডিগ্রি। এরপরে দেখো, আমি 4 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 4 নম্বর অঙ্কে কি বলেছে ভালো করে দেখবে, যে একটি কুব্জ চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি। এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। তাহলে আমরা লিখতে পারি যে কুব্জ চতুর্ভুজটির 3টি কোণের পরিমাপ, 3টি কোণের সমষ্টি। 3টি কোণের সমষ্টি কত দেওয়া আছে? 68 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি সমান সমান কত হবে? দেখো, যোগ করলে 68 প্লাস 70 প্লাস 75, 8 আর 5 13, 3 হাতে থাকলো 1, 7 7 14, 3 7 21, 22 23, 3 7 21, আচ্ছা 21, 213 ডিগ্রি, তাই তো? তাহলে এই তিনটে কোণ আমরা যুক্ত করে কত পেলাম? 213 ডিগ্রি। কিন্তু এখানে বলেছে চতুর্ভুজ, তাহলে কুব্জ চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি হলো 213 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটির পরিমাপ কত হবে? চতুর্থ কোণটির পরিমাপ হবে কত হবে? আমরা কি জানি যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 মাইনাস 213, তাহলে বিয়োগ করলে কত হবে? 360 মাইনাস 213, 7 হাতের 1, তাহলে কত হচ্ছে এখানে? 2 3 7 হাতে থাকলো 1, তাহলে এখানে হবে 4
এখানে 1, তাহলে 147 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটির পরিমাপ কত হলো? 147 ডিগ্রি। এখানে তোমরা আরেকটু কথা লিখবে যে আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। আচ্ছা, লেখাগুলো একটু খারাপ হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, আমি বলে দিচ্ছি যেরকম করে সেভাবে তোমরা টুকে নেবে, ঠিক আছে? 360 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এই কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি কত হলো দেওয়া আছে, এই তিনটে কোণ যুক্ত করলে কত হচ্ছে? 213 ডিগ্রি। এবং অতএব চতুর্থ কোণটির পরিমাপ কত হবে? 360 মাইনাস 213 সমান সমান 147 ডিগ্রি। এবার আমি ক্লাসের শুরুতেই বলে দিয়েছিলাম যে কুব্জ চতুর্ভুজ এবং অকুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে কি তফাৎ, যে অকুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে একটা কোণের মান অবশ্যই 180 ডিগ্রির চেয়ে বেশি হবে, আর কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে কোনো কোণের মানই আমরা 180 ডিগ্রির চেয়ে বেশি পাবো না, তাই তো? তাহলে এখানে দেখো যে অঙ্কটা দিয়েছে, এই কুব্জ চতুর্ভুজের চারটি কোণের পরিমাপ দিয়ে দিয়েছে, তিনটি কোণের পরিমাপ দিয়ে দিয়েছে, একটা 68 ডিগ্রি, একটা 70 ডিগ্রি, আর একটা হচ্ছে 75 ডিগ্রি। দেখো এই তিনটি কোণের মধ্যে কোনো কোণের মানই কিন্তু 180 ডিগ্রির চেয়ে বেশি নেই। আবার আমরা চতুর্থ কোণ যেটা বের করে দেখলাম তার মানও কিন্তু 147 ডিগ্রি, অর্থাৎ এটা কি লেস দেন 180 ডিগ্রি, লিখবে লেস দেন 180 ডিগ্রি। অতএব আমরা কি লিখতে পারি, যে যেহেতু কোনো কোণের মানই 180 ডিগ্রির চেয়ে বেশি নয়, সেই কারণে এই যে তিনটে কোণ দেওয়া আছে সেই তিনটে কোণ দিয়ে আমরা কি করতে পারবো? একটা কুব্জ চতুর্ভুজ তৈরি করতে পারবো, তাই তো? তাহলে আমরা লিখে ফেলি। প্রশ্ন কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে যে একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে কিনা লিখি। তাহলে লিখবে যে উত্তর, অতএব কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের মান 68 ডিগ্রি, 70 ডিগ্রি ও 75 ডিগ্রি হতে পারে, ঠিক আছে? পরবর্তী অঙ্ক দেখো। পরবর্তী অঙ্ক একই রকম। কি বলেছে? একটি কুব্জ ষড়ভুজের পাঁচটি কোণের পরিমাপ দেওয়া আছে 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি হতে পারে কিনা হিসেব করে লিখি। তাহলে আমরা এখানে আবার একই রকম ভাবে লিখব যে একটি কুব্জ ষড়ভুজের 6টি অন্তঃকোণের সমষ্টি কত হবে? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90। তাহলে 2 ইন্টু n এর মান কত হবে? এখানে n এর মান 6 মাইনাস 2 ইন্টু 90 সমান সমান 2 ইন্টু 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 4 গুণন 90, 4 দুগুণ 8, 8 গুণন 90, 8 নং 72, 720 ডিগ্রি। তাহলে ষড়ভুজের ক্ষেত্রে কি হবে? ষড়ভুজের ক্ষেত্রে যে অন্তঃকোণগুলির মান, সেই অন্তঃকোণগুলির মান কত হলো? মানের সমষ্টি হলো 720 ডিগ্রি। এবার এই ষড়ভুজের ক্ষেত্রে পাঁচটি কোণের মান তোমাদের দিয়ে দিয়েছে বইয়ের মধ্যে। তাহলে আমরা লিখতেই পারি যে ওই ষড়ভুজের পাঁচটি কোণের মানের সমষ্টি কত হবে? প্রথম কোণ কত দেওয়া আছে? 120 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি প্লাস 160 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তোমরা যোগ করে কত হবে? যোগ করে দেখবে এখানে
523 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে চতুর্থ, এখানে পঞ্চম কোণ দেওয়া আছে, মানে 5টি কোণ দেওয়া আছে। অতএব অতএব ষষ্ঠ কোণটির মান হবে, ষষ্ঠ কোণটির মান কত হবে? টোটাল কোণ কত হচ্ছে? 720 ডিগ্রি। সেখান থেকে আমরা কি করব, 523 ডিগ্রিকে বাদ দিয়ে দেব। তাহলে কত হবে? 720 মাইনাস 523, বিয়োগ করলে এখানে 7, হাতের 1, এখানে হয়ে যাবে 9, হাতের 1, তাহলে 197, 197 ডিগ্রি। তাহলে ষষ্ঠ কোণটির মান আমরা কত পেলাম? 197 ডিগ্রি। কিন্তু কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে 197 ডিগ্রি কি হতে পারবে? এটা কি, এটা অবশ্যই কি 180 ডিগ্রির চেয়ে বড়। তাহলে আমরা যখন সংজ্ঞাতে পড়েছিলাম তখন দেখো যে কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে কোনো কোণের পরিমাপই 180 ডিগ্রির চেয়ে বেশি হবে না। কিন্তু এক্ষেত্রে কি হয়ে গেল, একটা কোণের মান আমরা 180 ডিগ্রির চেয়ে বেশি পেয়ে গেলাম। তাহলে সেই যে ষড়ভুজটা আমরা পেলাম, সেটা কি আর কুব্জ ষড়ভুজ পাবো? সেটা অবশ্যই কুব্জ ষড়ভুজ পাবো না। আমরা কি পাবো? সেটা হচ্ছে অকুব্জ ষড়ভুজ, তাই তো? তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি লিখে দেব? আমরা এখানে লিখব যে অতএব, প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে যে ষড়ভুজের 5টি কোণের পরিমাপ এত ডিগ্রি হতে পারে কিনা। তাহলে লিখব যে অতএব ষড়ভুজের 5টি কোণের পরিমাপ 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি ও 160 ডিগ্রি হতে পারে না। ঠিক আছে, এখানে লিখবে কুব্জ ষড়ভুজ, কুব্জ ষড়ভুজ। তাহলে কুব্জ ষড়ভুজের ক্ষেত্রে 5টি কোণের পরিমাপ 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি হতে পারে না। তোমরা এখানে আরো একটা জিনিস লক্ষ্য করবে যে কোণগুলো দেওয়া আছে, যে ধরো এখানে কত দেওয়া আছে, 120 আছে, 70 আছে, 95 আছে, 78 আছে আর 160 আছে। এই প্রদত্ত কোণগুলির মধ্যে কোনো কোণের মান যদি 180 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যেত, ঠিক আছে, কোনো কোণের মান যদি 180 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যেত, তাহলেই কিন্তু তোমাদের আর কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন ছিল না। তোমরা ডিরেক্ট লিখে দিতে পারতে যে যেহেতু এর একটি কোণের মান 180 ডিগ্রির চেয়ে বেশি, সেই কারণে কি হবে না, এই যে কোণগুলো দেওয়া আছে, প্রদত্ত কোণগুলো দেওয়া আছে, সেই কোণগুলো দিয়ে আমরা ষড়ভুজ তৈরি করতে পারবো না, কুব্জ ষড়ভুজ তৈরি করতে পারবো না। সাধারণভাবে তো ষড়ভুজ আমরা তৈরি করতেই পারবো, ঠিক আছে, কুব্জ ষড়ভুজ তৈরি করতে পারবো না। কিন্তু এক্ষেত্রে যে প্রদত্ত কোণগুলো দেওয়া আছে সেগুলো সবগুলোই কিন্তু 160 ডিগ্রি, 180 ডিগ্রির চেয়ে কম। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু হিসেব করে দেখাতেই হবে যে আমাদের যে ষষ্ঠ কোণটা বেরিয়ে গেল সেই কোণের মান 180 ডিগ্রির চেয়ে বেশি। ঠিক আছে, এবং সেই কারণে আমরা কি লিখতে পারছি যে এই যে 5টি কোণ তৈরি হলো সেই কোণগুলো দিয়ে আমরা ষড়ভুজ তৈরি করতে পারবো না। বোঝা গেছে? তোমরা একটু লেখাগুলোকে অ্যাডজাস্ট করে নেবে, আমি যেগুলো যেগুলো বলেছি সেগুলো শুনে তারপরে খাতায় লিখবে। লেখাটা খুব বাজে হয়েছে, ঠিক আছে। পরবর্তী অঙ্ক দেখো, 6-1 নম্বর। 6-1 নম্বরে কি বলেছে যে নিচের সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাপ লিখি। তাহলে আমরা কি জানি যে অন্তঃকোণ যদি বের করে ফেলতে পারি তাহলে বহিঃকোণের মান আমরা বের করে ফেলতে পারবো। অন্তঃকোণ থেকে 180 ডিগ্রি থেকে অন্তঃকোণের মান বিয়োগ করে দিলেই আমরা বহিঃকোণ বের করতে পারবো। তাহলে বলেছে যে নিচের সুষম বহুভুজগুলির প্রতিটি, এখানে দেখো সুষম, এই সুষম কথার অর্থ কি? এই সুষম কথার অর্থ হচ্ছে যার প্রতিটি কোণের মান সমান। ঠিক আছে, যেমন ধরো যে এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো এই কোণের মান সবগুলো মান কি হবে, সমান হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যে চিত্রটা আমরা পেলাম সেটাকে আমরা বলবো হচ্ছে সুষম বহুভুজ, তাই তো, বা সুষম, এটা সুষম কি চতুর্ভুজ। এখানে বহুভুজ না বলে আমরা সুষম চতুর্ভুজ বলতে পারি। তাহলে যে সমস্ত চতুর্ভুজের বা যে সমস্ত বহুভুজের বাহু এবং কোণগুলি সমান, মানে সেম থাকবে,
তাদেরকে আমরা বলবো হচ্ছে সুষম বহুভুজ। তাহলে ধরো বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো এই কোণগুলোর মান কত, সবগুলো কোণের মান 90 ডিগ্রি, তাই তো। আবার ধরো যে ষড়ভুজ, একটা ষড়ভুজ আঁকছি, এরকম একটা ষড়ভুজ হতে পারে, ধরো এরকম একটা ষড়ভুজ। ষড়ভুজ কথার অর্থ কি, যার 6টি বাহু সমান। এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে 6টি বাহু সমান অর্থাৎ কি এর 6টি কোণ সমান হয়ে গেল, ঠিক আছে। তাহলে 6টি কোণ যদি সমান হয়ে যায় তাহলে সেই সমস্ত বহুভুজ বা সেই সমস্ত চতুর্ভুজ বা পঞ্চভুজ তাদেরকে আমরা কি বলবো, সুষম বহুভুজ, ঠিক আছে। যদি 4টি বাহু থাকে তখন তাকে আমরা বলবো সুষম চতুর্ভুজ, যদি 5টি বাহু থাকে তখন তাকে আমরা বলবো সুষম বহু পঞ্চভুজ, 6টি বাহু থাকলে আমরা বলবো সুষম ষড়ভুজ। তাহলে তাদের কোণগুলো কি হবে, কোণগুলো সমান হবে, এবং তোমরা ভালো করে লক্ষ্য করবে তার বাহুগুলোও কিন্তু সমান হয়ে যাবে। ধরো যে এটা একটা চতুর্ভুজ, এর বাহুগুলো কত হয়ে যাবে, ধরো এটা 10 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা বাহুই কি হয়ে যাবে, 10 সেন্টিমিটার হয়ে যাবে, এবং তার যে অ্যাঙ্গেলগুলো সেই অ্যাঙ্গেলগুলো সেম থাকবে। এর অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। আবার ধরো একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, এই ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজ যখন হবে আলটিমেটলি দেখবে কি এর যে কোণগুলো কি হবে, কোণগুলো সমান হয়ে যাবে, বোঝা গেছে। কোণগুলো কত ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি করে। তাহলে এই সমস্ত বহুভুজগুলোকে আমরা বলছি হচ্ছে সুষম বহুভুজ, যার প্রতিটি কোণের মান সমান হবে। তাহলে ধরো যে এই একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রে কি আছে, ত্রিভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে যদি বলি সুষম ত্রিভুজের এক একটা কোণের সমষ্টি কত হবে, তাহলে তাকে আমরা কি দিয়ে ভাগ করে দেবো, 3 দিয়ে ভাগ করে দেবো। যেহেতু বাহুর সংখ্যা 3, সেই কারণে আমরা 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে দেখো একটা কোণের মান কত ডিগ্রি বেরোচ্ছে, 60 ডিগ্রি করে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কোণের মানই কিন্তু 60 ডিগ্রি হবে। কিন্তু সুষম বহুভুজ যদি না হয় তাহলে কি হবে, তাহলে প্রতিটা কোণের মান কিন্তু সমান হবে না, ঠিক আছে। তাহলে চলো যে অঙ্কটা আছে সেটা আমরা করে ফেলি। কি আছে 6-1 নম্বরে বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাপ লিখি। প্রথমটা দেওয়া আছে পঞ্চভুজের ক্ষেত্রে, তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে আমরা অন্তঃকোণগুলির সমষ্টি বের করে ফেলবো। কত ডিগ্রি, এখানে 540 ডিগ্রি। কি করে হলো, 2 × n - 2 × 90। পঞ্চভুজের ক্ষেত্রে n এর মান 5 বসিয়ে দিয়েছি। 5 - 2 সমান কত, 3। 90 × 6 সমান কত হচ্ছে, মানে 90 ইন্টু এই 3 দুগুণ 6, 6 নং 54, 540 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণের পরিমাপ কত হবে, এটা ধরো একটা সুষম পঞ্চভুজ, তাহলে প্রতিটি অন্তঃকোণের পরিমাপ কত হবে, একে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে 108 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ যদি বেরিয়ে যায় তাহলে বহিঃকোণ কিভাবে বেরোবে, 180 ডিগ্রি থেকে অন্তঃকোণকে বিয়োগ করে দেবো, তাহলে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি সমান সমান কত, 72 ডিগ্রি। দেখো সেটাই লিখেছি, 72 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান 108 ডিগ্রি এবং বহিঃকোণের মান 72 ডিগ্রি। সুষম ষড়ভুজের ক্ষেত্রে কি হবে, সুষম ষড়ভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলির সমষ্টি বের করে নিচ্ছি। 2 × n - 2 × 90, মান বসিয়ে কত আসলো এখানে, 720 অর্থাৎ 720 ডিগ্রি। এবার প্রতিটি অন্তঃকোণের মান কত হবে, একে 6 দিয়ে ভাগ করে দেবো, 6 × 72 মানে 120 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণের মান কত হবে, 180 ডিগ্রি থেকে আমরা 120কে বাদ দিয়ে দেবো, তাহলে 60 ডিগ্রি। বোঝা গেছে। তাহলে প্রতিটি অন্তঃকোণ 120 ডিগ্রি এবং বহিঃকোণ 60 ডিগ্রি। নেক্সট অঙ্ক দেখো, এরপরে বলেছে সুষম অষ্টভুজের ক্ষেত্রে কি হবে। অন্তঃকোণগুলির সমষ্টি কত বেরিয়েছে, 1080 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণের পরিমাপ কত হবে, 1080 ডিভাইডেড বাই 8, কাটাকাটি করলে কত হবে, 135 ডিগ্রি। সেটাই লিখেছি 135 ডিগ্রি। তাহলে অন্তঃকোণের পরিমাপ যদি 135 ডিগ্রি হয় তাহলে বহিঃকোণের পরিমাপ কত হবে, 180 থেকে আমরা 135 ডিগ্রিকে বাদ দিয়ে দেবো, তাহলে 45 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণের পরিমাপ 45 ডিগ্রি এবং অন্তঃকোণ হচ্ছে 135 ডিগ্রি। পরবর্তী অঙ্ক কি বলেছে, যে সুষম 9টি বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে। তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে, 2 × n - 2 × 90। n এর মান এক্ষেত্রে কত, 9। তাহলে 2 × n - 2 × 90, 7 - 2 সমান কত হলো, সরি এখানে 9 - 2 সমান কত, 7। তাহলে 2 × 7 × 90, 7 দুগুণ 14, 14কে 9 দিয়ে গুণ করলে কত হয়, 126,
অর্থাৎ 1260 ডিগ্রি। তাহলে 1260 ডিগ্রি কি হলো, 9টি কোণের সমষ্টি হলো। তাহলে একটি কোণের সমষ্টি কত হবে, একে আমরা 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1260 ডিভাইডেড বাই 9 সমান সমান কত, 140 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণের পরিমাপ কত হবে, 180 মাইনাস 140 সমান সমান 40 ডিগ্রি। অতএব অন্তঃকোণ এবং বহিঃকোণের পরিমাপ হবে 140 এবং 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।